الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي نقش قدم नबी का कर कबूल करेगा दरने ये खुफने ही जन्नत मिलेगा दरने ये खुफने ही जन्नत मिलेगा इश्क नबी जिसने दिया दर से बुखारी आता है बुखर उसको बुखारी नहीं आते आता है बुखर उसको बुखारी नहीं आते साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आंखों में देखा दे मुझे मक्का और मदीना आंखों में देखा दे मुझे मक्का और मदीना ऐ के बटन
أيقظة سنة محبوب إلهي هي نبوت کی صداقت کی گواہی هي نبوت کی صداقت کی گواہی قدرت کی تماشائے مدینے کی گلی میں جنت کی نمونہ مدینے کی گلی میں जन्नत की नमूनान मदीने की गली में अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है अगर मिल जाए अल्लाह मेरे से महान अल्लाह पाक के दरबार में असंख्य शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমি বয়ান শুরু করার আগে প্রথমে বলি যারা এখনো ঘোরাফেরা করতেছেন আপনারা সকালে প্যান্ডেলে চলে আসেন এটা দিনই মজলিস জান্নাতের বাগান এখানে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেন হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবেন হযরত উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে একটা কথা শুনবেন আর একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি করে সওয়াব দান করবেন আপনাদের আমল নামে এই মজলিসটি দিনী মজলিসের মধ্যে মানুষ কম হয় কারণ স্কুলে যারা পড়ে মাদ্রাসায় যারা পড়ে তারা সকলেই জানে মাদ্রাসার মধ্যে একটা গরুর রচনা দেয় একটু স্কুলে পড়ে গরুর রচনা দিছে স্যারে লিখতে লেখার সময় তিনি এমন সময় স্কুলে গেছে সবার পড়ে পিছনে যায় ঢুকছে ঢোকার পরে স্যারে গরুর রচনা দিছে গরুর রচনা লিখতেছে সবাই সে একটু নকল করছে যে আরেকজনের কাছ থেকে একটু দেখছে যে গরুর 4টা পা আছে এতটুকু দেখে সে শুরু করছে শুরু করার পরে স্যারে বলতেছে যে খাতা নিয়ে আসো সকলে খাতা নিয়ে গেছে সবাই সুন্দর করে গরুর রচনা লিখছে কিন্তু যে সবার পড়ে গেছে সে গরুর রচনা লিখতে পারে নাই সে শুধু লিখছে গরুর 4টা পা আছে তখন স্যারে তাকে বেঞ্চের নিচে মাথা টানিয়া একটা বাড়ি দিল তখন স্যারে বলে বেটা শুন 4টা পাও থাকলেই এই 4টা পাও বিশিষ্ট জন্তুটাকে যেমন গরু বলে না ঠিক তেমন মানুষ দুই প্রকার প্রকৃত মানুষ কারা প্রকৃত মানুষ হলো এই দিনী মজমাইশ যারা আসে প্রকৃত মানুষ তারাই যারা এই জান্নাতের বাগানে আসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে তারাই হলো প্রকৃত মানুষ যারা তারা এই জান্নাতের বাগানে মাহফিলে আসবে এটাই স্বাভাবিক আর এই জান্নাতের বাগানে মাহফিলের মধ্যে মানুষ কম হওয়াটাই স্বাভাবিক যারা আসে তারা পবিত্র তারা হলো আসল মানুষ আর যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন আপনাদের সময়টা ফাও নষ্ট হচ্ছে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন সময়টা কাজে লাগান হাসরের ময়দানে কি জবাব দিবেন এখনো যারা ঘোরাফেরা করতেছেন বাইরে ভাই বক্স বন্ধ করে দেন বাইরে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন আপনাদের সময়টাকে কাজে লাগান তেমনই পবিত্র মানুষ এমন তারাই হলো প্রকৃত মানুষ যারা হযরত উলামায়ে কেরামের মুখ থেকে জবান থেকে আলোচনা শুনে মাহফিলের মধ্যে আসে অনেকেই নিয়ত করছে যারা পোস্টারের মধ্যে নাম আছে তাদের কথা শুনবেন বাসায় বসে রয়েছেন দোকানপাটে বসে রয়েছেন বাজারে বসে রয়েছেন যাদের পোস্টারে নাম আছে তারা না এশারের নামাজের পরে উঠবেন এর আগে যারা বয়ান করবেন তারা হলো ছোট মানুষ
তাদের কথা আপনারা শুনতে চান না। মানুষ একটা কথা বলে, ছোট মানুষের জাল বেশি। আপনারা আসেন, ছোট মরিচ না। হযরত উলামায়ে কেরাম সবাই সমান, আলেম উলামা সবার মুখ থেকে কথা শুনবেন, সওয়াব হবে। অমুকের মুখ থেকে শুনলে সওয়াব হবে তেমনটা না। উলামায়ে কেরাম যে কথা বলবেন খারাপ হোক, কিন্তু কথাটা বলবে সঠিক। সঠিক কথাগুলো আপনি কাজে নেবেন। অহেতুক অনর্থক যেগুলো কথা বলবে সেগুলো আপনারা বর্জন করবেন। তো বলতেছিলাম, যারা ঘোরাফেরা করতেছেন আপনারা সকলে চলে আসেন এই প্যান্ডেলের ভিতরে। মাদ্রাসার ছাত্ররা যারা ঘোরাফেরা করতেছেন বাইরে চলে আসেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীতে আল্লাহ পাক বলেন একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ কারো গোলামি করতে পারে না, মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহর। পৃথিবীতে কারো গোলামি চলবে না, কোন আগুনের পূজা চলবে না, কোন মূর্তির পূজা করবেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে শুধু সেটাই গ্রহণযোগ্য। আল্লাহ পাক বলেছেন ইসলাম হলো ধর্ম হলো ইসলাম, ধর্ম হলো শান্তির ধর্ম। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে কুরআন যেহেতু বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এখানে অন্য কোনো বাইরে অন্য কোনো ধর্মের ইবাদত করা চলবে না। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে শুধু গ্রহণযোগ্য আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ পাকের ইবাদত করবেন একমাত্র। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। অন্য কারো ইবাদত করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন। পৃথিবীর মধ্যে যেদিকে তাকাই সেদিকে শুধু মাওলার নিয়ামত। যেদিকে তাকাই, দুইটা চক্ষু আমাদেরকে দান করছেন। দুইটা চক্ষুর এত পাওয়ার, এত পাওয়ার। 2,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্য আমাদের চক্ষু দিয়ে দেখতে পাই। এত উপরে প্রথম আসমান, এই প্রথম আসমান আমরা দেখতে পাই। আমাদের চোখের গতি যতটুকু পর্যন্ত যায়, আমাদের চোখের সামনে প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে আমাদের চোখের সামনে চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন। আমাদের কখনো সময় বাম হাত কাজে লাগে, কখনো সময় ডান হাত কাজে লাগে। আমাদেরকে পাও দিয়েছেন, পাও দিয়ে আমরা আল্লাহর কথা শুনবো, দ্বীনি কাজ করব। পাও দিয়ে হেঁটে হেঁটে আমরা মসজিদে যাব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাও দিয়েছেন। আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে বলেন, বান্দারে আমি তোকে এত নিয়ামত দান করেছি, তারপরে কেন তুই আমার ইবাদত করিস না? আল্লাহ পাক বলেন, আমি তোকে এত নিয়ামত দান করেছি, তুই শুধু 5 বার আমি আল্লাহর কদমে সিজদা দিবি, দৈনিক 5 বার। বাকি সময় আল্লাহর ইবাদত, বাকি সময় তোমার কাজ করবা। 5 বার আমি আল্লাহর ইবাদত করবি। আল্লাহ পাক এই দিন দিয়েছেন, দিনের বেলা মানুষ কাজ কর্ম করবে। কাজ কর্ম করার পরে যখন শরীরের মধ্যে ক্লান্তি আসবে, এই জন্যই আল্লাহ পাক রাত্র দিয়েছেন। রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া করে ঘুমাবেন, যে ক্লান্তি দিনের বেলা আপনার হয়েছে সেই ক্লান্তি দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছেন এবং রাত দিয়েছেন। রাত্রেবেলায় ঘুমাইবা, রাত্রেবেলার ঘুম আর দিনের বেলার ঘুম সমান না। রাত্রেবেলায় যে শান্তি পাওয়া যায় দিনের বেলায় সেরকম শান্তি পাওয়া যায় না। রাত্রেবেলায় 2 ঘন্টা ঘুমাবেন, দিনের বেলায় 6 ঘন্টা ঘুমানোর সমান। এই জন্য আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন।
রব্বুল আলামিন বলেন বান্দা তুই শুধু আমার কদমে 5 বার সিজদা দিবি, 5 বার সিজদা দিবি। 5 বার সিজদা দেওয়ার পরে যখন একদিন মালাকুল মাউত তোর কাছে যাবে, তোর জান কবজ করবে, তখন তুই আমার কাছে আসবি, তখন তুই শান্তিতে থাকতে পারবি। এজন্য নামাজ, কুরআনুল কারীমে আরো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ সুদ থেকে বিরত রাখে, নামাজ চাঁদাবাজি থেকে বিরত রাখে, নামাজ সমস্ত সন্ত্রাসী থেকে বিরত রাখে, নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই জন্য নামাজ হলো 5 প্রকার। এক নাম্বার হলো শাস্তিপ্রাপ্ত নামাজ, 2 নাম্বার হলো জবাবপ্রাপ্ত নামাজ, 3 নাম্বার হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ, 4 নাম্বার হলো সওয়াবপ্রাপ্ত নামাজ, 5 নাম্বার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজ কাকে বলে? শাস্তিপ্রাপ্ত নামাজ হলো যে নামাজ মানুষ মাঝে মধ্যে পড়ে কেমন? মসজিদে যাই, সারাদিনের মধ্যে শুধু মাগরিবের নামাজের সময় মসজিদে যায়, সারাদিন কোনো খবর নাই, সারাদিন মসজিদে যায় না। মাগরিবের নামাজের মধ্যে গেছে, যাওয়ার পরে নামাজের মধ্যে দাঁড়ায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন হাত বাজার সাথে সাথে তার মনের মধ্যে এই কথা স্মরণ নয়, দুনিয়ার কথা কেমন? দুনিয়ার কথা হলো হায় আমি তো আমার ক্ষেতটা চাষ করেছি, এখন রোয়া লাগাতে হবে, আমার বড় মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছোট মেয়েটা থেকে এখনো বাকি, তাকে বিবাহ দিতে হবে, এই কথা চিন্তা, দুনিয়ার খেল। নামাজ পড়ে না, শুধু মাঝে মধ্যে পড়ে, তারপরে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার খেল, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয় না, দুনিয়ার খেল। এটা হলো 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজ। 2 নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজ। দমকপ্রাপ্ত নামাজ কাকে বলে? যে নামাজ সব সময় পড়ার পরে দুনিয়ার খেল তার নামাজের মধ্যে চলে আসে। একই রকমের 2 ওয়াক্তের নামাজ, মানে দুই ভাবে যারা নামাজ পড়বে, এই নামাজ তাকে কোনোদিন খারাপ কাজ থেকে বিরত রাখবে না। তাহলে কুরআনুল কারীমের মধ্যে যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু কই রাখে না তো? তাহলে কি আল্লাহর কোরআনের ভুল? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা ভুল পর্যন্ত কেউ বের করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যেই সমস্ত মানুষ যত কিতাব নাযিল করেছেন, যত কিতাব পৃথিবীর মধ্যে নাযিল করেছেন, সবাই তো লেখছেন, কেউ আজ পর্যন্ত কোন কিতাবের মধ্যে লিখে দিতে পারে নাই এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত কোন মানুষ লিখে দিতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে শুরুতে লিখে দিয়েছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের কোনো সন্দেহ নাই। এটা কুরআনুল কারীমের মধ্যে পারছেন একমাত্র আল্লাহ। কোন কিতাবের শুরুতে লিখে দিতে পারে নাই যে ভুল নাই, সন্দেহ নাই, অথচ লিখে দিছে, নাম্বার দিয়ে দিছে যে এই কিতাবের কোনো ভুল যদি ধরা পড়ে তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন,
আমাদেরকে ভুলটা জড়াইয়া দিবেন, কিন্তু লিখতে পারে না এই কিতাবের কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের শুরুতে লিখে দিয়েছেন এই কিতাবের কোনো ভুল নাই, এই কিতাবের কোনো সন্দেহ নাই। পৃথিবীতে অনেক খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এই আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য রিসার্চ করেছে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহ জব্বার নোটটা আছে, এই নোটটার ভুল পর্যন্ত ধরতে পারে নাই। কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। পৃথিবীতে হাজার 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 বৈজ্ঞানিক, দার্শনিক রিসার্চ করবে কোরআন, এই কোরআনের কোনো ভুল ধরতে পারবে না। কারণ আল্লাহ পাক এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন। এই কথা যে আল্লাহ বলেছেন, এখন প্রশ্ন করতে পারেন কই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও কেন শুরু থেকে বিরত থাকতে পারি না? নামাজ পড়ি তারপরেও কোনো দোষ থেকে বিরত রাখতে পারি না। নামাজ পড়ি ঠিক, কিন্তু চাঁদাবাজি থেকে বিরত থাকতে পারি না। নামাজ পড়ি ঠিক, কিন্তু এই নামাজ কোনদিন আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। কেন? কেন পিছনে কারণ একমাত্র হলো নামাজ 5 প্রকার। 1 নম্বর যে শাস্তিপ্রাপ্ত নামাজ বললাম, 2 নম্বর জনপ্রাপ্ত নামাজ বললাম, 3 নম্বর হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ। ক্ষমাপ্রাপ্ত নামাজ কাকে বলে? ক্ষমাপ্রাপ্ত নামাজ হলো যে নামাজের মধ্যে নামাজ সব সময় পড়ে, সব সময় পড়ার পরে ক্ষমাপ্রাপ্ত নামাজ সব সময় পড়ে, মসজিদে যায়, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে মসজিদে দৌড়ে যায়, নামাজের সাথে শরীক হয়, আল্লাহু আকবার বলে তাকবীর বাজে, তাকবীর বাজার পরে শয়তান তার এই মনটাকে বাইরে নিয়ে যায়। কিন্তু তার মনে হয় ভাই ভাই আমি তো নামাজের মধ্যে আছি, আমার মনটাকে বাইরে নিলে চলবে না, আমি তো নামাজের মধ্যে আছি। এইভাবে আবার শয়তান তার মনটাকে বাইরে নিয়ে যায়, আবার মনে হয় আমি তো নামাজের মধ্যে আছি। এইভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এটা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ। 4 নাম্বার হলো সওয়াবপ্রাপ্ত নামাজ, যেটা আল্লাহ তাআলা সওয়াব দান করেন সরাসরি। এটা হলো ওলি আউলিয়াদের নামাজ, এমন নামাজ যে নামাজের সঙ্গে দাঁড়িয়ে সরাসরি আমার আল্লাহর সাথে কথা হয়, এটা হলো সেই নামাজ। এটা হলো সওয়াবপ্রাপ্ত নামাজ। 5 নাম্বার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। নৈকট্যপ্রাপ্ত নামাজ হলো আমাদের বিশ্ব নবী পয়গম্বর এবং আল্লাহর পয়গম্বরদের নামাজ, যে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা হয়, এটা হলো নৈকট্যপ্রাপ্ত নামাজ। এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে আপনি হাসরের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন তখন আপনি উত্তর দিতে পারবেন। আর যদি এইভাবে নামাজ না পড়েন, আপনাকে কোনোদিন শুরু থেকে বিরত রাখবে না নামাজ। এইভাবে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ কোনোদিন আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত করতে করতে আপনি যখন আপনার সামনে মালাকুল মাউত চলে আসবে, মালাকুল মাউত যখন আপনাকে খপ করিয়া ধরে ফেলবে, আপনি চলতেছেন গুনার কাজের দিকে দৌড়াইতেছেন, এই পাওটাকে যখন গুনার কাজের দিকে অগ্রসর করতেছেন, আপনি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বলবেন, ও আমার ফেরেশতা, ও ফেরেশতা আজরাইল, একে ধর। তখন আপনাকে খপ করিয়া ধরে ফেলবে। আপনি রাজত্ব হন, আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, আপনি টাকা পয়সার মালিক হন না কেন, মৃত্যু আপনাকে কোনোদিন রেহাই রাখতে পারবে না। আপনি ভাবছেন আমার ক্ষমতা আছে, আমার টাকা পয়সা আছে, আমার মনে মনে রাখবে না, কখনো না। আরে ভাই, নমরুদ ক্ষমতায় ছিল, নমরুদ
ক্ষমতায় ছিল, কিন্তু মরতে হয়েছে কিনা? অবশ্যই মরতে হয়েছে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আরে ভাই, ক্ষমতায় ছিল, টাকা পয়সা কম ছিল না। সাজ্জাদকে আল্লাহ তাআলা কেমনে বাঁচাইছেন? বাদশা সাজ্জাদ কেমন ছিল? তিনি যখন ছোট দুধের বাচ্চা, এখনো কিছুই করতে পারে না, তখন তার মা বাবা সাজ্জাদকে নিয়ে সাগরের পথে জাহাজ দিয়ে যাচ্ছিল। জাহাজ দিয়ে যাওয়ার পথে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, এই যে নাফরমান, ওই যে সাজ্জাদ যে জাহাজ দিয়ে যাচ্ছিল, যে জাহাজটাকে তোরা ডুবাইয়া দে। তখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, কেন আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, যা যা এই জাহাজটাকে তোরা ডুবাইয়া দে। তখন ফেরেশতা আসার পরে দেখে জাহাজের মধ্যে অনেক মানুষ। আবার ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে, যে বলতেছে, আল্লাহ, আমি যখন জাহাজটাকে ডুবানোর সময় থেকে জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তোকে অর্ডার দিলাম, যা যা এই জাহাজটাকে তোরা ডুবাইয়া দে। তখন ফেরেশতা আবার আসলো জাহাজের কাছে। আসার পরে জাহাজের দিকে তাকানোর পরে দেখে জাহাজের মধ্যে একটা ছোট সন্তান, দুধের জালে কোনো গুনার খাতা খোলা হয় নাই, যার কোনো গুনার খাতা খোলা হয় নাই, যার কোনো জীবনে কোনো গুনাহ নাই। এটা দেখার পরে ফেরেশতা আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমি যখন জাহাজটাকে ডুবানোর সাথে সাথে দেখি জাহাজের মধ্যে একটা ছোট দুধের শিশু বাচ্চা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ধমক দিয়া বলেন, ফেরেশতা, যা, আমি আল্লাহ তোকে অর্ডার দিলাম, এই জাহাজটাকে ডুবাইয়া দে। ফেরেশতা যখন আসলো, আসার পরে জাহাজটাকে ডুবাইলো। ডুবানোর সাথে সাথে জাহাজের মধ্যে সকল মানুষ মারা গেছে। সকল মানুষ সমুদ্রের পানির ঢেউয়ে মারা গেছে, কিন্তু ছোট দুধের শিশু বাচ্চা কোরআন হেফাজতকারী আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ পাক হয়ে যাওয়ার পরে সাগর দিয়া একটা ফেরেশতাদের মাধ্যমে একটা কাঠের টুকরা ভেসে যাইতেছে। যাওয়ার পথে ওই ফেরেশতা সুন্দর করে দুধের শিশু বাচ্চাটাকে কাঠের মধ্যে তুললো। তোলার পরে আস্তে আস্তে কাঠের টুকরাটা সাগরের ঢেউয়ে ঢেউয়ে এক কিনারায় গেছে। চলে যাওয়ার পরে তখন ছোট বাচ্চারা দুধের জন্য হাও মাও করে চিল্লাইতেছে, ক্ষুধা লাগছে, দুধ খাবে। এমন সময় আল্লাহ পাকের কয়েকটা সন্তান ভূমিষ্ঠ করলেন। করার পরে এই সন্তানগুলিকে, বাঘের সন্তানগুলোকে আল্লাহ তাআলা তুলে নিছেন। এখন তুলে নেওয়ার পরে বাঘের দুধের স্তনগুলো অনেক ব্যথা করতেছে। বাঘ কি করবে না করবে, এমন সময় সাগরের কিনারায় এগিয়ে যে দুইটা পাও সামনের দিকে বাড়ায়া যখন সাগর থেকে পানি খাইতেছে এমন সময় ফেরেশতারা ওই ছোট দুধের শিশু বাচ্চাটাকে তুলে ওই বাঘের দুধ পান করাইছে। বাঘের দুধ পান করায়া এইভাবে তিনি জঙ্গলের মধ্যে বড় হয়েছে। বাঘের দুধ খেয়ে খেয়ে জঙ্গলের মধ্যে বড় হয়েছে। জঙ্গলের মধ্যে বড় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব দিলেন। রাজত্ব দেওয়ার পরে তিনি রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে তিনি ক্ষমতার বাহাদুরি দেখাইলেন। কেমন বাহাদুরি? তিনি বলেন, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেন, আমি নিজেই জান্নাত তৈরি করব। তখন সে জান্নাত বানাইলো। জান্নাত বানানোর পরে তখন যখন জান্নাতের মধ্যে ঢুকবে, এমন একটি সময় জান্নাতের ভিতর ঢুকবে, তার বাড়ি থেকে যখন রওনা হয়ে গেছেন, এমন সময় একজন লোক, বৃদ্ধ লোক এসে হাজির। বৃদ্ধ লোক এসে বলতেছে, দারোয়ানের কাছে বলতেছে, সাজ্জাদ কোথায়?
তখন দারোয়ান বলে সাজ্জাদ আসতেছে, বাড়ি থেকে রওনা হয়েছে। তখন ওই বৃদ্ধ লোকটা রাস্তার মাঝখানে গেল, যাওয়ার পরে দেখে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে। তখন বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, ও সাজ্জাদ একটু দাঁড়াও, আমার কথা শুনো। সে বলে, না না, সর, ঘোড়া আমার কাছ থেকে সর, দূরে চলে যা। তখন বৃদ্ধ লোকটা চলে গেছে। চলে যাওয়ার পরে সাজ্জাদ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে তুমি দাঁড়ায় মৃত্যু দিও না, আমাকে তুমি বসা অবস্থায় মৃত্যু দিও না, আমাকে তুমি শোয়া অবস্থায় মৃত্যু দিও না, আমাকে তুমি দাঁড়ানো অবস্থায় মৃত্যু দিও না, ঘুমানো অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও না, রাতেও মৃত্যু দিও না, দিনেও মৃত্যু দিও না। এটা সাজ্জাদ দোয়া করছিল আল্লাহর কাছে। আল্লাহ কবুল করছেন। কবুল করার পরে সাজ্জাদ যখন জান্নাতের ভিতর ঢুকবে, বাড়ি থেকে রওনা হয়ে গেছে। রাত্রে বেলায় আস্তে আস্তে ওই জান্নাতের দরজার সামনে দারোয়ানের কাছে আসা ওই বৃদ্ধ লোকটা আবার বলতেছে, সাজ্জাদ কি আসে নাই? বলে, না না, আসে নাই। তখন ওই বৃদ্ধ লোকটা ওই দরজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে দেখে সাজ্জাদ ঢুকতেছে। সাজ্জাদ আসলো। আসার পরে ওই জান্নাতের সামনে বৃদ্ধ লোকটা দাঁড়ানোর পরে সাজ্জাদকে বলতেছে, সাজ্জাদ আমার একটা কথা শুনো। তখন সাজ্জাদ বৃদ্ধ লোকটাকে ধমক দিল। ধমক দেওয়ার পরে তখন ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, সাজ্জাদ রে, আমি তো কোনো বৃদ্ধ লোক না, আমি হলাম আনা মালিকুল মাউত। উনি হলেন ফেরেশতা আজরাইল। বৃদ্ধ লোকের কাছে যখন আসলেন, আসার পরে ওই জান্নাতের সামনে দাঁড়িয়েছে। সাজ্জাদ বলে, ভাই আমাকে একটু সময় দাও, আমি কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, আমার জান্নাতটা একটু ঘুরে আসি। তখন বলে, না না, তোরা সময় নাই, পৃথিবীতে দুনিয়াতে বহুত করছো, আল্লাহর সাথে ক্ষমতা দেখাইছো, ক্ষমতা দেখানোর ফলাফল এরকম হয়েছে। এমন সময় আজরাইল আইছে। সাজ্জাদ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে তুমি রাতেও মৃত্যু দিও না, দিনেও মৃত্যু দিও না। তখন আল্লাহ দোয়া কবুল করেছেন। ফেরেশতা আজরাইল এমন সময় আইছে, ওই সময়টা হলো সুবহে সাদেকের সময়। ওই সময়টা সুবহে সাদেকের সময়, রাতেও না, দিনেও না। এমন সময় যখন মালাকুল মউত আসছে, তখন ফেরেশতা মালাকুল মউত তার জান কবজ করে নিছে। এই জন্য কার মৃত্যু কখন হয় বলা যায় না, কে কোথায় আছেন, কিভাবে চলতেছেন। এজন্য আল্লাহ পাকের ইবাদত করতে হবে বেশি বেশি। মৃত্যুবরণ কখন আজরাইল আমার কাছে চলে আসছে, কখন চলে আসে বলা যায় না। আপনি দৌড়াচ্ছেন, দুনিয়ার পিছনে দৌড়াইছেন, টাকার পিছনে দৌড়াইতেছেন, আপনি ক্ষমতার পিছনে দৌড়াইতেছেন, কখন আজরাইল আপনার উত্তরে ধরে ফেলে বলা যায় না। এজন্য খুব সাবধানে চলতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদত ব্যতীত পৃথিবীতে অন্য কারো ইবাদত চলবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।